চলো আজ সকাল থেকে শুরু করি আজকের দিনে আমি কী করেছি। তোমরা তো সকলেই জানো যে না আমি এখন শ্বশুরবাড়িতে আছি আর আমার মা চলে গিয়েছে। তো আমি এতটাই ইমোশনাল আমি নয়, আমার মা চলে যাওয়াতে আমি, আমার শাশুড়ি মা, আমার ছোট ভাই মানে দেওরটা বা বাকি সবাই আর কি এতটাই ইমোশনাল হয়ে পড়েছিল যে তখন আর আমি মনে করি না যে কিছু কিছু মুহূর্ত সেগুলো ক্যামেরার জন্য নয়, সেগুলো মনের জন্য থাক। যাই হোক, সকালে মা চলে যাওয়াতে মনটা ভীষণ খারাপ ছিল। তারপরে ভাবলাম যে একটু কিছু করা যাক তাহলে হয়তো মনটা ভালো লাগবে। চাটা খেলাম, খেয়ে একটু মাকে আমি হেল্প করছিলাম। মাকে হেল্প করার পরে মা কিছু করতেই দিল না। তারপরে এই যে এখন তো মানে এই যে খেজুরের রস বা নলেন গুড়ের সময় তো পেরিয়ে যাচ্ছে। আর দুদিন পরে আবার গরমকাল চলে আসবে, আমাদের রমজান আসবে। এর জন্য কত ভালো লাগছে, কি আনন্দ লাগছে যে হ্যাঁ, কিছুদিন পর রোজা করব ইনশাল্লাহ। কিছুদিন পর মানে এর চেয়ে প্রত্যেকটা মাসই তো বরকতের মাস, কিন্তু রমজান মাস যার কোনো তুলনায় হয় না। যাই হোক না কেন, আশা করছি তোমার সেসব বেঁচে থাকলে ইনশাল্লাহ প্রত্যেকটা ভ্লগ তোমরা দেখতে পাবে। তারপরে দেখো, আমি একটু মা আখ কেটে দিয়েছিল, আমাকে প্রথমে আখ খেতে বলছিল, তো আমি বললাম যে না আমি খেতে পারি না। তখন আমার মা আমাকে যেভাবে কেটে কেটে দেয় এইভাবে পিস পিস করে। আর এই যে নতুন বাবুগুলো এসেছে, আমি যেখানেই যাই না কেন, যারা অনেক পুরনো সাবস্ক্রাইবার আমার, তারা দেখেছো আমার মেস লাইফেও আমার বিড়াল ছিল। ইভেন আমার বিয়ে হয়েছে, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছি, সেখানেও বিড়াল চলে এসেছে। তো আজকে আর চলো এই করতে করতে দুপুরের সময় হয়ে গেল, আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খেতে চলে এলাম। আর এই যে আজকের এই খাওয়া দাওয়া সব চলছে। আর আমরা সব সময় মানে বর যেদিন না থাকে, মানে আজকে ফ্রাইডে ও বাড়িতেই ছিল, তো সবাই মিলে আমরা এইভাবে একসঙ্গেই মানে খাওয়া দাওয়া করছিলাম। আর সেই খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। আর আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে সেখানেও তাই, কিন্তু সেখানে বিড়ালটা একটু বেশি থাকাতে একসঙ্গে এইভাবে বসে একটু খাওয়া সমস্যা হয়ে যায়। যেহেতু আমার বাচ্চা মানে মুন্নিরা অনেকেই, এই করতে করতে আমরা তারপর একটু রেস্ট করেছিলাম। ইতিমধ্যে সন্ধ্যা মানে নেমে এলো। তারপর এই আব্বু বলল কি যে তোমার জন্য একটু চপ নিয়ে আসি, তা আমি বললাম না চপ টপ খাবো না। এই দিয়ে চা আর চানাচুর খাচ্ছিলাম আর একটু নিজেদের মধ্যে গল্প এইসব হ্যান ত্যান করছিলাম। সঙ্গে সঙ্গে ফোন চলে এলো যে মানে ওই আমার দেওরের ফোন এলো যে বৌদি তুমি ফুচকা খাবে, তো আমি বললাম হ্যাঁ অবশ্যই খাবো। তো সে কী করলো, ফুচকা নিয়ে বললো ঠিক আছে আমি 10 মিনিটের মধ্যেই আসছি। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে। এ করতে করতে আমরা একটু চা, চানাচুর খাচ্ছিলাম আর মা একের পর এক লেবু আনছে, তারপরে মানে কমলা লেবু, আপেল ট্যাপেল সব একসঙ্গে, কিন্তু সেগুলো আর খাইনি। এই যে দেখতেই পাচ্ছ ফুচকা কম্পিটিশন চলছিল, আমি আমার বরকে বললাম এক কাজ করো, তুমি আজকে ফুচকাওয়ালা হয়ে যাও, তুমি আমাদেরকে সার্ভ করো আমরা খাই। তো সে বলল না তুমি, যার যেটা কাজ তুমি ফুচকাটাকে পরিবেশন করো, আমরা খাবো। আচ্ছা বেশ। তো আমরা ৩ জন মিলে খেয়েছিলাম। মা বা এখানে মানে বাবা কেউ খায়নি। তো আজকে এইভাবে সন্ধ্যাটা গেল আমাদের। তারপরে আবার কি, তারপর আমরা একটু নিজেদের কাজকর্ম করছিলাম। তারপর সন্ধ্যা মানে সন্ধ্যার দিকে তো চা, বিস্কিট সব কিছু খাওয়াই দেখলে। আবার রাতেই ভাতও খেয়েছি, রাতে ভাত খেয়েছি। অল্প করে ভাত খেয়েছিলাম রাতে। কিন্তু ভাতই খেয়েছি রাতে আবার সবাই মিলে একসঙ্গে এই যে গরম, গরম ভাত, মাংস, বড়ি তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করো, চ্যানেলটির পাশে থেকো।